হ্যালো আমার সকল কবিতা প্রেমী বন্ধুরা, কেমন আছো তোমরা? সকলকে জানাই প্রথমে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। আজ তোমাদের ভালোবাসার টানে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে নিয়ে আমার এই ছোট্ট কবিতার ঝুলিটি। তোমাদের এত ভালোবাসা এবং তোমাদের এত ডাক আর তোমাদের এত পাশে থাকাকে কি উপেক্ষা করা যায়? তাই তো দৌড়ে দৌড়ে আজ চলে এসেছি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি রিসাইটাল নিয়ে। সকলকে আমার এই ছোট্ট রিসাইটালটি শোনার জন্য অনুরোধ রইল, এবং যারা আমার এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই আমার কবিতাগুলি শুনবে। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ছোট্ট ছোট্ট কবিতাগুলো সকলের মধ্যে শেয়ার করবে। সকলকে যথাস্থানে অনেক ভালোবাসা জানিয়ে আজ শুরু করি আমার রিসাইটালটি। হ্যাঁ, আমাদের সকলের কবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা পথের শেষে। করিয়াছি বাণীর সাধনা দীর্ঘ কাল ধরি, আজ তারে ক্ষণে ক্ষণে উপহাস পরিহাস করি। বহু ব্যবহার আর দীর্ঘ পরিচয়, তেজ তার করিতেছে ক্ষয়। নিজেরে করিয়া অবহেলা, নিজেরে নিয়ে সে করে খেলা। তবু জানি অজানার পরিচয় আছিল নিহিত, বাক্যে তার বাক্যের অতীত। সেই অজানার দূত আজি মোড়ে নিয়ে যায় দূরে অকুল সিন্ধুরে। নিবেদন করিতে প্রণাম, মন তাই বলিতেছে আমি চলিলাম। সেই সিন্ধু মাঝে সূর্য দিন যাত্রা করি দেয় সারা, সেটা হতে সন্ধ্যা তারা। রাত্রিরে দেখায় আনে পথ, যেথা তার রথ চলেছে সন্ধান করিবারে। নূতন প্রভাত আলো তমিস্বার পারে। আজ সব কথা মনে হয় শুধু মুখরতা, তারা এসে থামিয়াছে পুরাতন সে মন্ত্রের কাছে। ধ্বনিতেছে যাহা সেই নৈশব্দ চূড়ায়, সকল সংশয় তর্ক যে মৌনের গভীরে ফুরায়। লোকখ্যাতি যাহার বাতাসে ক্ষীণ হয়ে তুচ্ছ হয়ে আসে। দিন শেষে কর্মশালা ভাষা রচনার নিরুদ্ধ করিয়া দিক দ্বার। পড়ে থাক পিছে বহু আবর্জনা, বহু মিছে। বারবার মনে মনে বলিতেছি আমি চলিলাম। যেথা নাই নাম, যেখানে পেয়েছে লয় সকল বিশেষ পরিচয়, নাই আর আছে এক হয়ে যেথা মিশিয়াছে। যেখানে অখণ্ড দিন আলোহীন অন্ধকারহীন, আমার আমির ধারা মিলে যেথা যাবে ক্রমে ক্রমে পরিপূর্ণ চৈতন্যর সাগর সঙ্গমে। এই বাহ্য আবরণ জানি না তো শেষে নানা রূপে রূপান্তরে কাল স্রোতে বেরাবি কি ভেসে। আপন স্বাতন্ত্র হতে নিঃশক্ত দেখিব তারে আমি, বাহিরে
বহুর সাথে জড়িত অজানা তীর্থগামী। আসন্ন বর্ষের শেষে পুরাতন আমার আপন শ্লথবিন্ত ফলের মতন ছিন্ন হয়ে আসিতেছে অনুভব তারি, আপনারে দিতেছে বিস্তরি। আমার সকল কিছু মাঝে প্রচ্ছন্ন বিরাজে, নিগুড় অন্তরে যেই একা চেয়ে আছি, পাই যদি দেখা। পশ্চাতের কবি মুছিয়া করিছে ক্ষীণ আপন হাতের আঁকা ছবি, সুদূর সম্মুখে সিন্ধু নিঃশব্দ রজনী, তারই তীরে হতে আমি আপনারই শুনি পদধ্বনি। অসীম পথের প্রান্ত এবার এসেছি ধরা মাঝে, মর্ত জীবনের কাজে। সে পথের পরে ক্ষণে ক্ষণে অগোচরে সকল পাওয়ার মধ্যে পেয়েছি অমূল্য উপাদেয়, এমন সম্পদ যাহা হবে মোর অক্ষয় পাথেয়। মন বলে আমি চলিলাম, রেখে যাই আমার প্রণাম তাদের উদ্দেশ্যে যারা জীবনের আলো ফেলেছেন পথে, যাহা বারে বারে সংশয়ে ঘুচালো। সকলকে আবার একবার অনেক অনেক ভালোবাসা এবং বড়দের আমার প্রণাম জানিয়ে আমার এই রিসাইটেলটি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সব সময় আনন্দে থাকবেন। আবার খুব শীঘ্রই আপনাদের সকলের সাথে দেখা হবে আমার লেখা কবিতা নিয়ে। নমস্কার।